হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস এমডিকে লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করবো। আমি রান্না পারি না, তাও আমি তোমাদের সাথে রান্না শেয়ার করবো। আমি কিভাবে রান্না করি, মানে বলতে পারো আমি রান্নার উপর এক্সপেরিমেন্ট করি। তো আজকে আমি বকফুলের বড়া আর 10টা কচুর পাতার বড়া, এই দুটো তোমাদের সাথে শেয়ার করবো। তো শীতকাল এখন, আমার অবশ্য শীত শীত লাগে না, আমি পারবো আমি মনে করি নিজেকে। তো এখন ঠান্ডা অতটা লাগছে না। তো এই দুটো আমি এসেছি মামার বাড়িতে, এখানে এসে প্রচুর গাছপালা অনেক কিছু আছে, তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওয়। তো আমাদের গাছে দেখলাম ফুল হয়েছে, তো আমি ভাবলাম আজকে এইটা আমি করবো। তো ওই দুটো বড়া আজকে আমি ট্রাই করবো, ওটাকে চপও বলতে পারো তোমরা। তো জানি না, আমি ওটার উপর এক্সপেরিমেন্ট করে আজকে ফার্স্ট টাইম করবো। তো দেখা যাক কীরকম হয়, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করবো। তো বাই। এখনও পর্যন্ত কিছু রান্নার ভিডিও তোমাদেরকে দেইনি, তো এবার ভাবছি একটা ছোটোখাটো রান্নার ভিডিও তোমাদেরকে দেব। তো সেই জন্য আমি আজকে এই দুটো জিনিস রান্না করব, দুটোই সেম, তবে জিনিসটা আলাদা। এটা হচ্ছে বকফুল আর এটা হচ্ছে 10টা কচু পাতা। তো এই দুটো কি করব সেটা তোমরা বুঝতেই পেরেছো। এই দুটো আমি করব বড়া, চপও বলতে পারো অনেকে। তো এটা হচ্ছে কালারফুল, একটা লাল একটা সাদা, মানে খুব ভালো লাগে এই ফুলের বড়া, সবারই ভালো লাগে আমি জানি, অনেকেই খুব পছন্দ করে। তো এটা আজকে আমি করব। আমি কীভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। অনেকে অনেক রকম করে বানাই, অনেক রকম জিনিস দেয়, অনেক উপকরণ দেয়। তো আমি খুব সিম্পলভাবে বানাবো। আমি রান্না বান্না সেরকম একটা পারি না, আমার পদ্ধতিতে আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরাও ট্রাই করতে পারো। এইখানে নিয়ে নিয়েছি আমি আরেকটা বড় বাটি, এটাতে আমি ব্যাটারটা আলাদা করে গুলবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি হটপট, আমি হটপটে এগুলোকে রাখবো যাতে গরম থাকে, এটা আমার স্টাইল। আমি দেব চালের গুঁড়ো, এটা ভাজা লবণ, এটা বেসন, এটা জিরে গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, এটা হলুদ। আমি চামচ করে দিচ্ছি না, আমি সরাসরি হাত দিয়েই দিচ্ছি। প্রত্যেকটা জিনিস একসাথে মিশিয়ে নেব হাত দিয়েই। তোমাদের সেইভাবেই আমি দেখাচ্ছি আমি কতটা করে নিলাম। নিচে এখানে 2 মুঠো চালের গুঁড়ো নিয়ে নিলাম, চার মুঠো বেসন নিয়ে নেব, অনেকটা লাগবে, অনেকটা, সেজন্য একটু বেশি করে গুলছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এবার লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে দেবো। জিরে গুঁড়োটা অনেকে দেয় না, আমি দিচ্ছি, আমার এর স্মেলটা ভালো লাগে সেই জন্য। আচ্ছা, তোমাদেরকে যে উপকরণগুলো আমি দেখালাম ওগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। তোমরা কতটা কি বানাচ্ছ তার উপরে, এইটার মাপটা তো প্রত্যেকেই জানো, প্রত্যেকেই রান্না করো, আমি আলাদা করে আর কিছু বলবো না। আমি দিয়েছি আন্দাজ মতো, লঙ্কাটা যে বেশি খায় সে বেশি, আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি লঙ্কা কুচি দেইনি, কারণ ওটা যদি মুখের মধ্যে পড়ে তাহলে ঝাল লেগে যাবে, বাচ্চারা খেতে পারবে না, আর আমার বাড়িতে বাচ্চাও আছে, ওই জন্য আমি লঙ্কা কুচিটা দিইনি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর তারপর জিরের গুঁড়ো দিয়েছি অল্প একটু, খুব বেশি দিইনি। আর চিনিটা অনেকে 2-1টা দেয়, অনেকে দেয় না, তো সেটা তোমাদের ইচ্ছা মতো। তো আমি কাউকে অ্যাডভাইস তো দেবো না, কারণ প্রত্যেকে খুব ভালো রান্না করে, আমি আমার পদ্ধতিটা সবার সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি ওগুলো একসাথে। তারপর এবার এর ভিতরে জল দিয়ে এবার আমি ব্যাটারটা কীরকম করব সেটা তোমাদেরকে দেখাবো। এই যে মিক্স করা কমপ্লিট। হালকা একটু টাইট থাকবে, আবার সাথে হালকা হালকা জলটাও থাকবে, যাতে এগুলো ওর সাথে মিক্স করে দেওয়া যায়, আবার সব ভেজানোর পরে পড়ে না যায়, এতে কিছু লেগে থাকে, সেরকম করতে হবে। আর লাস্ট যেটা থেকে যাবে ওটাতে এগুলো ওর ভেতর দিয়ে মিক্স করে ছোট ছোট করে বড়া ভেজে নেব। তো চলো দেখাচ্ছি। ওভেন জ্বালিয়ে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি, এবার এটা গরম হওয়ার অপেক্ষা। আমি না এইভাবে গরমটা চেক করি যে কড়াটা গরম হয়েছে কিনা। আগে আমি সেটা জানতাম না, ভুল করে এর মধ্যে আমি হাত দিয়ে দিয়েছিলাম, তখন ছ্যাঁকা খেয়ে গেছিলাম।
তো এখন সেটা পারি। অনেকটা দিয়ে ফেলেছি নাকি ঠিকই আছে? আমি একটু তেলটা বেশি খরচ করি, রান্না তো পারি না, তো যেটুকু পারি। এই নাও, এই দেখো, আমি প্রথমে বলেছিলাম যে আমি একটা একটা করে এর ভিতরে এইভাবে চোবাবো, তারপর সেগুলোকে তুলে তেলে ভাজবো, কিন্তু না, একসাথে সব ঢেলে দিয়েছি। অত সময় আমার কাছে নেই, আমাকে এখনও স্নান করতে হবে। আমি বলে দিই এখন কটা বাজে। এখন বাজে সকাল 10টা। তো এখন আমি ভিডিওটা করছি সকালে উঠেই, কি মাথায় ভূত চেপেছে আজকে আমি রান্না করব, তো এটা করতে চলে এসেছি। তো একসাথে সব ঢেলে দিয়েছি, ওই একই ব্যাপার। এবার একটা করে এইভাবে তুলবো, দিয়ে তেলে ভাজবো। তো চলো দেখাই। এটা মিশছে না, এটাকে কিন্তু রান্নার ভিডিও বলাও যায় না, কারণ আমি সেইভাবে কিছুই দেখাইনি তোমাদের। প্রত্যেকটা জিনিস রেডি করে নিয়েছি, তারপরে দেখিয়েছি এটা রেডি করলাম, এইভাবে করলাম। আমি জাস্ট একটা মানে দেখালাম যে আমি কি পদ্ধতিতে রান্না করি। আমি একজন বিশাল বড় রান্নার মানে কুকিং শেফ, এটা নিজেকে মনে করি, সেই জন্য আমি এক্সপেরিমেন্টটা তোমাদের দেখালাম। আরে বাবারে, এটা উঠছে না, হালকা একটু ব্যাটারটা হালকা হয়ে গেছে, আর একটু টাইট হতে হতো। তো চলো, এই দেখো, এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে গেছে, ফুলের পাপড়িগুলো এরকম হয়ে গেছে। এগুলো রেডি হোক, তারপরে আমি দেখাচ্ছি এগুলো কেমন লাগে। এই দেখো, ইয়াম্মি দেখতে হয়েছে, খেতে কীরকম হয়েছে জানি না, কারণ আমি ব্যাটারটা যখন বানিয়েছিলাম আমি কিন্তু টেস্ট করিনি, লবণটাও আমি টেস্ট করিনি। ওটা যদি পরে দরকার হয় আমি এর উপর দিয়ে ছিটিয়ে দেবো, হালকা হালকা করে ছড়িয়ে দেবো। তো এখন দেখা যাক, খাওয়ার অপেক্ষা। এটা হয়ে গেছে, এটাই না, আমি এবার তুলে নেব। এই বাবা, এই বাবা, এটা একসাথে লেগে গেছে, আরে ছাড়িয়ে যা। মনে হচ্ছে আমি এটা ছাড়াতে পারছি না, দেখো দুটো একসাথে জয়েন্ট হয়ে গেছে, মনে হচ্ছে আবার ক্যামেরাটা বিজি হয়ে আসছে। এরে দুজন ছাড়িয়ে যা, একে ছাড়ানো এখন অসম্ভব, একে পরেই আমি দেখছি। এটা ঘেটে গেছে, আমি এটা তুলতে গিয়ে এটা এরকম হয়ে গেছে। আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বলে রাখি, আমি মাঝখানে কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, কিছুই পাচ্ছিলাম না, ভিডিও বানানোর মতো মাথায় কিছু আসছিল না। তো সেই জন্য আজকে হঠাৎ করে আমি এই ভিডিওটা বানালাম। তো আমি তোমাদের কাছে, যারা আমার ভিডিওটা দেখো, আমি তাদের কাছেই জানতে চাই, কমেন্টে আমাকে বলো যে তোমরা আমার থেকে কীরকম ভিডিও দেখতে চাও। আমাকে যদি কমেন্ট করো, আমি সেরকম ভিডিও চেষ্টা করব বানানোর। আমি অপশান দিয়ে দিই কীরকম, মানে আমার যে কটা সাধ্যের মধ্যে আছে, যেরকম মেকআপ, মেহেন্দি, ডান্স, ব্লগ, তারপর কুকিং, মিউজিক, মানে সং, যাই হোক যেটা তোমরা চাও। তো আমাকে কমেন্টে জানিও কীরকম ভিডিও তোমরা চাও, তো আমি সেরকম ভিডিও দেওয়ার মাঝে মাঝে চেষ্টা করব। ব্লগ তো আমি দেবই, তাছাড়া আমি ডান্সের ভিডিও এর আগেও দিয়েছি, ওটাও মাঝে মাঝে দেবো। তাছাড়া আর কি ভিডিও তোমরা চাও। লাস্ট এইটুকু ব্যাটার বেঁচে গেছে, এটার ভিতর আমি দিয়ে দেব এটাকে আমি ধুয়ে নেওয়ার পর তারপরে আমি দেব। লাস্ট পজিশনে আমি এরকম একটা জিনিস বানিয়েছি, এটা গরম, আমি হাত দিয়ে দেখাতে পারছি না। এই যে মিক্স করে নিয়েছি, এরকম দেখতে হয়েছে, এটা দেখতে বেশ ভালোই লাগছে। তো এটা এবার যেভাবে চপ টপগুলো করে হাতে নিয়ে তারপর তেলের ভিতর ছাড়বো। তো এটা আমি ভেজে নিই, তারপর একেবারে দেখাচ্ছি। এই যে, এই দেখো, ও এরকম দেখতে হয়েছে।